আসসালামু আলাইকুম সবাইকে। সেকেন্ড টাইম জার্নিতে তোমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, ইটস ট্রু। এবং এই সমস্যার মধ্য দিয়েই তোমাকে হচ্ছে একটা কাঙ্ক্ষিত রেজাল্টে যেতে হবে। সেক্ষেত্রে দেখো, আমাদের এই বেচে অনেক শিক্ষার্থী আছে এবং আমি অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি যারা হচ্ছে টিউশন করিয়ে তারা হচ্ছে এই জার্নিটা শুরু করেছে। একটা সেকেন্ড টাইমার হয়ে যখন সে টিউশন করায়, তারপর হচ্ছে তার অনেকগুলো টিউশন থাকে, অ্যান্ড এই সেকেন্ড টাইমের কারণে ফ্যামিলিগতভাবেও কিন্তু অনেক প্রেশার তার রয়েছে বিভিন্নভাবে। কেন হয় নাই চান্স, কেন হলো না, তুমি হয়তো পড়াশোনা করো নাই, কিন্তু তুমি তো জানো কতটুকু তুমি পরিশ্রম করেছো। এই ধরনের যারা শিক্ষার্থী আছে তাদের প্রতি আমার সেলুট। তার একটা রিজন, তারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, বিভিন্ন ধরনের বাধা এবং বিভিন্ন ধরনের কথা শোনা সত্ত্বেও তারা সেকেন্ড টাইম জার্নিতে তারা পা বাড়িয়েছে। এবং তার বিভিন্ন সমস্যা, স্ট্রেস যে একটা বিষয়, মানসিকভাবে সে অনেক সময় অনেকভাবে ভেঙে পড়ে, কিন্তু সে কিন্তু ভেঙে পড়ার মানুষ না, সে কিন্তু লড়াই করে যাবে। দেখো, সেকেন্ড টাইম জার্নিতে একজন সেকেন্ড টাইমার হয়ে তুমি যদি আমাদের সিইউতে পরীক্ষা দাও, তোমার কিন্তু নর্মালি 3 মার্কস কাটা যাচ্ছে। তুমি এটা জানো, এইটা তুমি জানো তোমার 3 মার্কস কাটা যাচ্ছে। কাটা যাওয়ার পরেও তুমি কিন্তু থেমে নেই, তুমি আবার শুরু করেছো। দেখো, এখন কথা হচ্ছে তুমি যে সেকেন্ড টাইমার হয়ে তুমি যে একটা জয়ী হবা বা তুমি চান্স পাবা, এইটার নির্ভরতা বা এইটার সত্যতা কতটুকু তোমাকে একটু পরিসংখ্যান বলি। আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যতদিন থেকে সেকেন্ড টাইমার চালু হয়েছে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, তুমি যদি একটু খোঁজ নিয়ে দেখো যে সেকেন্ড টাইমার হিসেবে হিউজ স্টুডেন্ট, তুমি সেকেন্ড টাইমার হিসেবে হিউজ স্টুডেন্ট তারা চান্স পেয়েছে। এবং সবচেয়ে যেটা ট্রিকি পয়েন্ট সেটা হচ্ছে আমাদের ল ফ্যাকাল্টি, যেটা আমাদের সিইউতে, লতে বিশেষ করে হচ্ছে 1 থেকে 200 মেরিট পজিশন পর্যন্ত নর্মালি চান্স পায়। এর থেকে একটু কম বেশি হতে পারে বা বেশি যায়। লতে অনেক পোলাপান সেকেন্ড টাইমার আছে, তো তারা তো পারছে। এই যে তাদের জার্নিটাও কিন্তু সহজ ছিল না। সেকেন্ড টাইমার হয়ে একটা জার্নি কখনোই সহজ না। যারা হচ্ছে এত মেন্টাল যে বিভিন্ন প্রেশার, ফ্যামিলিগত সমস্যা, আশপাশ থেকে বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা শোনা সত্ত্বেও সে যে সেকেন্ড টাইমার হয়ে জার্নিটা শুরু করেছে, তার প্রতি আমার হাজারটা সালাম থাকবে। তার একটা কারণ হচ্ছে সে অনেক পরিশ্রমী এবং সে অনেক স্ট্রাগল একটা মানুষ। কারণ একটা স্টুডেন্ট যখন সে টিউশন করিয়ে ঘরে ফিরে, ধরো হচ্ছে সে সকালবেলা বের হয়েছে টিউশন করানোর উদ্দেশ্যে, এইটা শেষ করে সে আবার বাসায় আসছে। বাসায় এসে ফ্যামিলিগত বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে, সেটাও সে করছে। এবং সেটা করার মাধ্যমে নিজে ফ্রেশ হচ্ছে, নিজে বিভিন্ন তার পার্সোনাল কাজ করার পরে সে আবার সেকেন্ড টাইমের যে জার্নির যে বিষয়বস্তুগুলো আছে এগুলো পড়াশোনা করছে। তাহলে তার দিনটা কেমন যাচ্ছে তুমি কি জানো? তুমি জানো তার দিনটা কেমন যাচ্ছে? তার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সকাল, প্রত্যেকটা দুপুর, প্রত্যেকটা বিকাল এবং প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মুহূর্ত তার জন্য অনেক স্ট্রাগলের। তো তাদের প্রতি আমার হাজারটা সালাম থাকবে যে তোমাদের এই যে ধরনের একটা কনফিডেন্ট এবং তোমাদের এই সংগ্রামটুকুর মাধ্যমে তোমরা যেন একটা ভালো জায়গায় পৌঁছতে পারো। এবং আমার জায়গা থেকে মন থেকে দোয়া থাকবে তোমাদের এই সেকেন্ড টাইম জার্নিটা যেন সৃষ্টিকর্তা অনেক সহজ করে দেয়। এবং তুমি যেন অন্য কারো একটা ইতিহাস হয়ে দাঁড়াও, যে হচ্ছে তুমি যেন বলতে পারো যে আমি একজন সেকেন্ড টাইমার হয়ে আমি পরীক্ষা দিয়েছিলাম এবং সেখানে আমি সাকসেসফুল হয়েছি। তো এইটাই, তুমি যদি সৎ পরিশ্রম করো, তুমি যদি লেগে থাকো শেষ পর্যন্ত, অবশ্যই চান্স পাবা। আমাদের এই বেসটাতে যারা অ্যাড হয়েছে, 1000+ শিক্ষার্থী আমাদের এই বেসে আছে, সবাই সেকেন্ড টাইমার, এখানে ফার্স্ট টাইমার কেউ নাই, সবাই সেকেন্ড টাইমার। আমি প্রত্যেকের সাথে যদি কথা বলি, প্রত্যেকের সাথে যদি কথা হয়, দেখি তাদের বিভিন্ন ধরনের কষ্টের কথাগুলা, টিউশন করে বা হচ্ছে বাসা থেকে টাকা পয়সা দিচ্ছে না বিভিন্ন কারণে, তারপরেও সে থেমে নাই, সে কিন্তু লড়ে যাচ্ছে যে একটা জায়গায় তাকে পৌঁছাতে হবে। আমি চাই যে এই ধরনের যে শিক্ষার্থীগুলো আছো তারা যেন অবশ্যই চান্স পাও। এবং তোমাকে একটা কথা বলে রাখি, এই যে এই জার্নিতে, এটা তোমার হচ্ছে একটা একটা কি একটা জার্নি, এই জার্নিতে একদম ফার্স্ট থেকে, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এবং পড়াশোনার রুটিনটা যে করেই হোক, মানে যেভাবে হোক তুমি এটা ম্যানেজমেন্ট করবাই, মানে যেভাবে হোক না কেন। যদি মন চাই যে এখন আর পড়তে ভালো লাগছে না বা আমার পড়াশোনার প্রতি এখন একটা লাগতেছে না, তখন তুমি তোমার আব্বু আমার কথা চিন্তা করতে পারো, অথবা তুমি তোমার নিজের বাস্তবতা, নিজের যে জীবনে কি করতে চাও বা আগামী কয়েক বছর পরে কোথায় দেখতে চাও, এইটা চিন্তা করবা যে আসলে কি করা উচিত। ওটার উপর ভিত্তি করে তুমি আবারও কি কামব্যাক দিবা, মানে কামব্যাক তোমাকে দিতে হবে। ঠিক আছে, কামব্যাক দিতে হবে। পড়াশোনাটা তোমার কখনোই ইকুয়াল ভাবে কখনোই যাবে না। এক সময় দেখবা অনেক ভালো পারতেছো, আবার অনেক একদম ডাউন হয়ে যাবা, তারপরে আবার তোমাকে আপ হইতে হবে। এইভাবে তোমার সিস্টেমগুলো করতে হবে। যারা সেকেন্ড টাইমার হিসেবে আমাদের সাথে যুক্ত হতে চাও বা হয়েছ, তাদের উদ্দেশ্যে সেটাই বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসগুলা, পরীক্ষাগুলা, প্রত্যেকটা ডিরেকশন খুব ভালো করে সিরিয়াসলি
জানার চেষ্টা করবা এবং সেটাকে অবশ্যই যথাযথভাবে পালন করার চেষ্টা করবা। এবং আমাদের এই কোর্সটাতে যে ধরনের বইগুলো তোমাদেরকে দিচ্ছি, হ্যাঁ, এই বইগুলো কিন্তু তোমাদের একটা বেস্ট একটা কিছু হয়ে দাঁড়াবে। এবং সেই জার্নির আগামী কয়েক মাস পরে যখন তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে যাবা, যখন প্রশ্নগুলো কমন আসবে এবং যখন প্রশ্নগুলো তুমি পাবা, তখন তোমার ভিতরে একটা শান্তি কাজ করবে। এবং রেজাল্ট যখন দিবে, যখন তুমি দেখবা তোমার সেই রেজাল্টের পাতায় তোমার মার্কসটা চলে আসছে, তুমি পজিশন তুমি ফার্স্ট হয়ে গেছো বা হচ্ছে টপ 10 এর মধ্যে আছো, 100 এর মধ্যে আছো, তখন এর চেয়ে শান্তি আর কোনো কিছু হবে না। শুভকামনা সবার জন্য।